আজকের যে সময়টা আপনাকে অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট, আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে, আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না, শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই তার মুখ, তারপরেও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর এলজাম দেয়, আমারে পাইছো না, শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য, কষ্ট সব আমার জন্য। এতেরাজ করলে নিয়ামত আসবে না। গোলামের কাজ গোলামি করা, মালিককে, রবকে, খালিককে, রাজ্জাককে, রহমানকে, রহিমকে, আজিজকে, রউফকে, মালিককে, মালিকের যা ইচ্ছা তা করবে। গোলামের কাজ হচ্ছে সবর করা, গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা, গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা, গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা। গোলাম বলে, আমি আফসোস করব তো করব কোন অধিকারে? যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া। যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া। যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া, মুখ আমার কান রবের দেওয়া। আমার বলতে তো কোনো কিছুই নেই, সব কিছুই আমার রবের। সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয়? এটাই তো শিক্ষা দেয় নিজের বলতে কিছুই নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। দুঃখ লাগে কখন? যখন নিজের মনে করি। কষ্ট লাগে কখন? যখন নিজের মালিকানা মনে করি। আপনার আমার রাগ আসে কখন? যখন নিজের হক প্রাপ্য মনে করি। আসলে তো আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমাদের বলতে কিছু নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। বান্দা যখন বলে আল্লাহ সব কিছু তোমার, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি ধৈর্য ধরি আর শুকরিয়া করি, সে তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা ও বান্দা, তোর জন্যই তো আমি জান্নাতে ঘর বানায় রেখেছি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী, কিন্তু চরিত্র রংটা ভিন্ন। কারো কষ্ট এইদিকে, কারো কষ্ট ওইদিকে। মনে রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত। মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন, জিলহজ মাসেও কোরবানি, মুহররম মাসেও কোরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে, তোদেরকে মেসেজ দিলাম, মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি।
মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দিব। সেজন্য মাথায় রাখবেন, এখানে ছাড় দেন, ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 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 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও তোমার মাইনাসের খাতায় জমা হবে 5 টাকা থাকবে। কিন্তু তুমি যখন রবের নামে দিবা, রবকে খুশি করার জন্য যেখানেই দাও, মসজিদে দাও, মাজারে দাও, আত্মীয়কে দাও, গরিবকে দাও, দাও দাও যেখানে দাও, যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত, দিবেই ফেরত, দিবেই ফেরত। আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন আমাকে ঘৃণা করার, অপছন্দ করার তোমার কাছে হয়তো 1000টা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই, একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই, এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না। তুমি আমার রবের বান্দা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমি তোমাকে সম্মান করি। তুমি যতই ঘৃণা আমাকে করো, তোমার জায়গা থেকে তুমি করো, তোমার রবকে তুমি জবাব দিবা, উত্তর দিবা সে বিচারের দিনে, তুমি তোমার হিসাব, আমি আমারটা দিব। আমি বলবো আল্লাহ আমি ঘৃণা করতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি, আমি অপমান করতে শিখিনি, সম্মান করতে শিখেছি। কারণ আমি জানি যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুক, নেওয়ার তৌফিক দান করুক, পাওয়ার পরে ধরে রাখার তৌফিক দান করুক। কারণ পাওয়া সহজ, পাওয়া সহজ, ধরে রাখা। ইমাম হুসাইন বলে কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হইও না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী, একামতের ভিতরও বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা, তাহলে আপনার নাম আল্লাহ তাআলা। তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায় চেতে যায়েন না, সারা কুল কায়নাত চায় আল্লাহর খুশি, আল্লাহ চায় আমাদের নবীর খুশি। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, সবাই रहमत वाला आया
একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চায় কার খুশি? ওই হাজার খুশির ভিতরে, হাজার দলিলের ভিতরে, হাজার ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে কারবালার ময়দান। এখন গভীরতায় যাব, আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালাতে করতে যায়নি, উনি গিয়েছেন মেহমানদারির দাওয়াতে। এবার আপনারা একটু বিবেক দিয়ে, বিবেকের উত্তর দিয়ে বলবেন, আমার ভাইয়েরা, আমরা তো পরিপূর্ণ কেউ ইমানদার না, সেটা আমরা সবাই জানি। আমাদের ইমানও তো ঘাটতি আছে, আমলও তো ঘাটতি আছে, নামাজও তো ঘাটতি আছে, রোজা তো ঘাটতি আছে, বালা করি একটু, ভুল করি অনেক, ঠিক না? আপনার মতো একজন সুস্থ জ্ঞানী মানুষ, পারস্পরিক ভাই চাচা জেঠার ভিতরে শত্রুতামি ঝগড়া হলে আপনার ঘরের ছোট বাচ্চাকে কি কখনো ঘর থেকে বের হতে দিবেন? বলেন না, দিবেন? বের হতে চাইলে আপনি কি বলবেন? বলেন না, বলেন না। বাচ্চার মা যদি আপনার পক্ষে কথা বলতে বের হয়, আপনি বলবেন? বলেন না। মহিলা বের হলে ভিতরে যা, বাচ্চা বের হলে ভিতরে যা, আপনি আমি। ইমাম হুসাইন যদি করতে যাইতেন, আলী আসগর শহীদ হলো কেন? ইমাম হুসাইনের কাফেলায় মহিলাদের স্থান কেন? ছোট বাচ্চার স্থান কেন? উনি করতে যায় নাই। উনি যদি করতে যাইতেন 22,000 না, আল্লাহর রহমতে 22 লাখও হতো ডাক দিলে। উনি গিয়েছেন দাওয়াতে। বলেন ভাইয়া কিসে? আরো জোরে বলেন কিসে? কিন্তু বাটফারেরা বাটফারি করছে, মুনাফিকিরা মুনাফিকি করছে, শত্রুরা শত্রুতামি করছে। আর সেই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন বলে, কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হয়ো না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না, আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী। একামতের ভিতরও বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এজিদের নাম, এজিদের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম থাকবে, ইমাম হুসাইনের নাম, এজিদের নাম ছিল, কিন্তু এখানের ভিতরেও হয়তো 2-3 জন হুসাইন। মাইকের আওয়াজ শুনতেছে, এখানের ভিতরেও 2-3 জন হুসাইন। আপনাদের এলাকার ডাইন পাশে বাম হাতে খুঁজলো 1-2টা হুসাইন। ঢাকার মধ্যে হুসাইন, চিরাঙে হুসাইন, সিলেটে হুসাইন, আরো জোরে ইন্ডিয়াতে হুসাইন, পাকিস্তানে হুসাইন, দুবাইতে হুসাইন, অমুক জায়গায় হুসাইন, অমুক জায়গায় হুসাইন। এজিদে এখন মনে মনে চিন্তা করে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে তো দেখি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজিদে মনে মনে বলে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে দেখি উত্তরে হুসাইন, দক্ষিণে হুসাইন, পশ্চিমে হুসাইন, পূর্বে হুসাইন, মাইকে হুসাইন, মসজিদে হুসাইন, মিম্বরে হুসাইন, কারবালার আলোচনায় হুসাইন, নামের ভিতরে হুসাইন। দেখতে দেখতে দেখে সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দারদের নামের ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইন। সেজন্য কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা।
তাহলে আপনার নাম আল্লাহ তাআলা। তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায়, চেতে যাইয়েন না। আপনি বলবেন ঘর মামলা একখানকা দিওস, আরো দুইন দেয়, আরো জোরে, আরো জোরে একটান দিয়ে রে কি হবো? তুই আর বিয়ে একবার ভাঙিলে কি হবো? তুই আর টানি ধরে একবার কেন নামাতি 10 বার নামা। এলাকা ঠিকানা আলাদা আলাদা হইলেও সারা বিশ্বের মানুষের স্বভাব চরিত্র বেগিন। আর এলাকা মিদিওয়া শুক্রবারে মুসল্লিবারে মসজিদত অনারার এলাকার অবস্থা কি সেম নাকি? ও মাইলে ফিরের আর এলাকা মধ্যে শুক্রবারে 2 রাহাত ছড়ি বেশিরভাগ যাইগুই মিলে গিয়ে নাকি, মিলে গিয়ে নাকি। আর ওই বনি দিদি বিয়ে ভাঙ্গিন না কিছু মানুষ আছে, আছে না, আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বছর খবর লইন্য হন আত্মীয় স্বজন নফাইল, পরীক্ষার রেজাল্ট দিলে খবরত তো আত্মীয় স্বজন উড়িয়ে খবর ল দিলে কি আছে, এন্ড আছে নাকি? ও কের গরম মিতি বাচ্চা নইলে বিয়ের পরে বহুত দিনও গেলে হালা চাচি মামি হদুন আছে নাক ফুলাই ফুলে অপমান করে হতা হয়, এন্ড আছে নাকি? মোরম্মে আইলে হাটল আমো সিজন আইলে দাদি নানি হালা হদুন মুখ হেঁচকাই হেঁচকাই বউক কলার কিছু কোচা মারি হতা হয়, এন্ড ইন আছে নাকি? ও সুদ হইন কিছু আছে বুক ফুলাই চলে, আছে নাকি? তো এলাকা তো আলাদা, গ্রাম তো আলাদা, স্বভাব চরিত্র তাহাজ্জুদুল্লাহ উড়ি না না ভাইল ফুটবল আল্লাহ উড়ি তারা দে এন্ডা আছে না স্বভাব চরিত্র অজর হয় না স্বভাব চরিত্র। আল্লাহ ইয়ারে মানুষ বনিবে তৌফিক দক মাশাআল্লাহ। আর কেন জোর হন না, মন খুলে একবার সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার জীবন রাস্তায় চলতে গেলে আপনি অনেক কিছুই দেখবেন, রাস্তা যত পার হবেন চিত্র পাল্টাবে, এটাই স্বাভাবিক। সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী, কিন্তু চরিত্র রংটা ভিন্ন, কারো কষ্ট এইদিকে কারো কষ্ট ওইদিকে। মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত, মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন জিলহজ মাসও কোরবানি, মুহররম মাসও কোরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে তোদেরকে মেসেজ দিলাম, মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি। মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দিব। সেজন্য মাথায় রাখবেন, এখানে ছাড় দেন, ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন,
আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 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 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও তোমার মাইনাসের খাতায় জমা হবে, 5 টাকা থাকবে। কিন্তু তুমি যখন রবের নামে দিবা, রবকে খুশি করার জন্য যেখানেই দাও, মসজিদে দাও, মাজারে দাও, আত্মীয়কে দাও, গরিবকে দাও, দাও দাও যেখানে দাও, যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত, দিবেই ফেরত, দিবেই ফেরত। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? বলেন আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল, প্রকাশ্যে গোপনে কাছ থেকে দূর থেকে, যে যেভাবে সম্পৃক্ত ছিল, মাটির উপর থাক আর মাটির নিচে থাক, আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন। আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার, আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে, এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন তারা মাটির নিচে আছে, তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে। এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে এইগুলা কি? বলে যে তোমার পরিশ্রমের ফসল, তোমার পরিশ্রমের ফসল, তোমার পেনশন, তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে। বলে যে কিসের পেনশন? সরকারি চাকরির পেনশন তো আমি পাইলাম না, আমার ছেলে মেয়ে নিয়ে ফেলছে, এটা আবার কোন পেনশন? ফেরেশতা বলে তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো 10 গুণ বেশি করে করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2টা টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুক আছে তৌফিক আছে, 2 টাকা দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখেছে 10 গুণ। উনি বলে ফেরেশতা এগুলা কি? কয় তোমার পেনশন। তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক, তাও আবার বারবার। ফজরে যখন পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে সেটাও পৌঁছায় যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে, পৌঁছাতে আছে। 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এবার সে বলে ও ফেরেশতা 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে ওরে আশেক এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। ইমানদার ভাইয়েরা, সব কিছু কার খুশির জন্য? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে। বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না। আরো জোরে, আরো জোরে। সেজন্য যখনই এখানে আসবেন, এখানে ঢুকার সময় একটা দোয়া পড়েন না? পড়েন না? পড়েন না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বেগুনি মিলি হন আই কেন উনতাম সাইর। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যতন বসুন যাইবেগুর সময় আবার আরোগ্য দোয়া ফরন বড় বড় করে আল্লাহুম্মা। হনদিন ভাবি চাইন না ডুকনের দোয়া এক দইলে, বাইরে বার দোয়া আরেক দইলে গা। আর জীবন গিয়ে কিন্তু মানুষের দোস্ত হইতে দোয়াইতে ও মাথা না বাজে। ওই
60 দিন 40 দিন ভাত ইয়া করে দে মেজবাইন হাই হাই দাঁত খুলে গোস্ত লবণ একখানা হামই আছে না ইল্লে গোস্ত রাইন দিতে না ফেয়াল আর গো দিলে কি হইতো আছে না আছে না ই তো আবার জান্নাত তো আত্ম ই তো কি তো আত্মা হারানারা জান্নাত আসলে কি হারা হয় এনে নুসিনি আর কথা কি বুঝো তাই না ভাই আর হিসাব ক্লিয়ার বাজি গাইল দগো আর যা দগো আর বন্নাম যা মন চাই তা করো আর পিছতে যত ডললে গুতাইবার গুতো তবে আর একখান দাবি আছে তুই যদি জান্নাত জ আরে ফেলা যেতে তো না আর লই জম পড়িব আর হিসাব বল দিলে তুই আরে গাইল দগো আর যা করো গো বাজি আল্লাহ যদি তোমার জান্নাত দেয় শর্ত আল্লাহ ওয়াদা করিবে আরে ফেলাই তুই জান্নাত যাইতে তো না আর তোমার উজিলে যদি জান্নাত পাই তুই আরে গাইল দিলেও কি গালিবে তার ফুলুর মালাও কি যে গরু দুধ দেয় সিটেঙ্গে মানুষ হমি গিয়ে ফানলা রোহিঙ্গে ঢুকি গিয়ে ফানলা ও হসে যে গরু দুধ দেয় ইয়ার দুধ ফাইত লাতি দুয়া হাইলে কি তো তোমার উচিলে যদি বদায় জান্নাত পাই তোমার নান বন্ধু আর কেউ নাই তুই আরো যত শত্রু পাবি বাবু আর কিচ্ছু যাই নয় এই চিন্তা লালন গরনের দরকার আছে না নাই আল্লাহর বান্দা মনে রাখবেন প্রিয় ভাই আপনাকে ঘৃণা করার মানুষ অনেক কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন আপনি তাদেরকে বলবেন আমাকে ঘৃণা করার অপছন্দ করার তোমার কাছে হয়তো 1000টা কারণ থাকতে পারে আমি সেই দোষের দোষী হতে পারে কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই একটা কারণেই যথেষ্ট তুমি আমার রবের বান্দা তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না তুমি আমার রবের বান্দা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমি তোমাকে সম্মান করি তুমি যতই ঘৃণা আমাকে করো তোমার জায়গা থেকে তুমি করো তোমার রবকে তুমি জবাব দিবা উত্তর দিবা সে বিচারের দিনে তুমি তোমার হিসাব আমি আমারটা দিব আমি বলবো আল্লাহ আমি ঘৃণা করতে শিখিনি আমি ভালোবাসতে শিখেছি আমি অপমান করতে শিখিনি সম্মান করতে শিখেছি কারণ আমি জানি যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুক নেওয়ার তৌফিক দান করুক পাওয়ার পরে ধরে রাখার তৌফিক দান করুক কারণ পাওয়া সহজ ধরে রাখা বলেন না ভাইয়া ধরে রাখা ইমানদার ভাইয়েরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেন না এই একটা কথা মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর কথা ইমাম হুসাইন পানির কষ্টে এন্তেকাল হয় নাই মাথায় রাখবেন পানির তৃষ্ণার যে কষ্ট ওই কষ্টে উনি এন্তেকাল হয় নাই সুবহানাল্লাহ হইতাম ইমাম হুসাইন তো বাজিব তুরে ইমাম হুসাইনের औलाद হিন্দুস্তান তাই রে আল্লাহর হুকুমে আইনা সাগরের পানি ইমাম হুসাইনের औलाद আল্লাহর এন প্রিয় বান্দা আতুল্লি আল্লাহ দোয়া কবুল করছি আইনা সাগরের পানি ঢুকে দিই আল্লাহর কুদরতে ইবের পূর্বপুরুষ ইমাম হুসাইন ফানি ন ভাই ন ভাই ন ফানি ন ভাইতে ন ফানি ন হা দে কেন জোর হন না বাজি বাহ্যিকভাবে ন ফাই লাগিল আশেকে হবুতে ন ফাইতে ন হা দে সচুককে মানুষ মারা যাইতে কেউ রে দেখুন না এন্ডে কেউ আসে না মানে অনচকের সামনে মানুষ মারা গিয়ে গর্ব উতরিলে কেউ আসে না এন্ডে আত্মলন না বাজি তান দেখুন না আমি ওনারা কিছু প্রশ্ন করছি ওনারা কেন উত্তর দিন মানুষ বহু সময় মরি যাবে সময় দাদা দাদি নানা নানি মুরব্বী কল বেগুনে যাতে গুড়ি ধরে কেউ কোরআন তেলাওয়াত করে কেউ ফানি হাবাই এন সময় বহুত মুরব্বী কল রাস্তা সারি দে আইর ওনারা এন ভাবে হন যাতে ওনার এলাকার মানুষ শুনে কেন আত্মান তুলি হন চাই এ জানা তুষর আইর নাতি হদ দাদি কেউ রত নদী হন আইর দে তুজুর হদ দে ওয়া উনো মানুষ যাতে মরিবের টাইম
আল্লাহ চকুর পর্দা তুলি দে। সুবহানাল্লাহ নহর বাবা। মানুষ মরিবার টাইম হইলে এন কিছু দেহে জিন দুনিয়ার সাধারণ মানুষে এতাল্লাই দাদা দাদি নানা নানি মরিবার সময় মুরব্বী কয় রাস্তা সার আইর এ ফদ দে আইর, তো বুঝুন নকল বুঝিয়ারা সরি যায়গি কিরবা শৈলেখা হতে এন্ডা আর মামালা নাই, এন্ডা ইবের উদ্দুইবের মামালা। সাধারণ মানুষ মরিবের সময় আল্লাহ দয়া গেলে চোখের পর্দা, আর এন্ডা হতা চলত ইমাম হোসাইনুর। সুবহানাল্লাহ নহর আওয়াজ। আর দেহিদ্দি ফুরাত নদীর পানি, ইমাম হোসাইনে দেখাতে হাউজে কাউসারের পানি। আর দেহিদ্দি ইন্দি 72 জন ইন্দি 22,000, ইমাম হোসাইনে দেহিদ্দি আয় দেহিদ্দি ইমাম হোসাইনে হদ্দে আন নবী রহমাতুল্লিল আলামিনুর আয় দেহির, আর মা ফাতেমার দেহির, আর বা মৌলা আলীর দেহির, আর ভাই হাসানুর দেহির। হতা কি বুঝু তাই না বাজান? কেন জোর হন না ইন না আইর কারে জোর হন আইন না এ হতান মাথাত রাইবেন। ইমাম হোসাইনে ফানি নহাইয়ারে হাসরের ময়দানত আর নান গুনাহগার তৃষ্ণার্ত মানুষরে পানি হাবে রাস্তা গড়ি দিয়ে দে। এতাল্লাই আর তুই গরম ভরত দে ইন আর ইবে আর হকিন ভাত দে ইন দাবি দাবি আয় পানি ন হয় দিন আলা কি গুজুস আর হইম দিল্লে গুজি। সুবহানাল্লাহ নহর বাবা। প্রত্যেকখান কিছুর একখান হারণ আছে না বদ্দা? কেন জোর হন না আছে না? দুইয়েন হতা শেষ করলাম, 3 নম্বর হতা মনত করিবেন। ইমাম হোসাইন ফুরাতর ফানি ন ভাইয়ের ইমাম হোসাইনের হস্ত, কিন্তু আশেকে দেখার দে ফুরান নদীর হস্ত। ফুরান নদী হতে মাইলে ফিরের ওই জিদ্দে তুই খম্বক্ত জ্বালাই আই ফানি ইমাম হোসেনের টোটল লাগিন ন পারি, যেই টোটল আন নবী রহমাতুল্লিল আলামিনের জিব্বা মোবারক লাগি খুব মোবারক। বুঝিবার চেষ্টা করতে লাগবেন না হিসাব। আচ্ছা, কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে দেন বুথের একজন শহীদের নাম হযরত আব্বাস আলামদার। নাম কি? মুরব্বিয়ক কলে নহইউন যুবকক কলে আওয়াজ দিয়ে হন হযরত আব্বাস আলামদার। হযরত আব্বাস জোরহন, হযরত আব্বাস, হযরত আব্বাস। মোবাইলের মধ্যে ইউটিউব আছে না, নেট আছে না? একখানা যদি হস্ত নয় 2-1 জনে ইউটিউবের মধ্যে হযরত আব্বাস আলামদার মাজার লেখে একখানা সার্চ দন, 1 জন অথবা 2 জন মোবাইল বাইরে করেন না, বাজি মোবাইলে বাইরে করেন না পারেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা जग में जब आए मोहम्मद हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কারবালা মিদি শহীদ হয়ে দেন পুত্র একজনের নাম হল হযরত আব্বাস আলামদার, জিবে ফানি নহাইয়ের বুতুর শহীদ হয়ে দেন একজন। অনর মোবাইল অনরাত, ইন্টারনেট অনরাত, কেন সার্চ দিছ এখনো পর্যন্ত ইবের মাজারত অনর্গল ফানি বাইরে হত আছে, ফানি বাইরে হত আছে, ফানি বাইরে হত আছে। ইন আয়ুদ্ধ এখন উজুর মিলে বানাই ফেলাই দি ফানলার ও আর আইবার আগে মনে প্ল্যানিং করে এসেছিলাম বানাইলে বললে এবার আর ভাই কল বুক ফুলে হ ইজ্জত দিবার মালিক হন খোদাই কেউ ইজ্জত দিলে বেইজ্জত করিব হন। আছে না? আছে না? তো জগত হবুদে ফানি ন ভাই আল্লাহ হদ আব্বাস খবর ফানির বন্যায় বয় দিউম আয় 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 খোদা বয় দিউম দে। এখন আব্বাস আলামদার জিয়ারত করতে গেলে ফানি ভিতরে জম্বরে হতুন ফানি বাইরে আল্লাহ জানে, আল্লাহ জানে। অবদ্দা ফানি ন ফাদে ন তের ফানি ন সাদে ন সাদ অবদ্দা ন সাদে ন সাদে ন সাদ। আল্লাহ কে রে ফানি দি পরীক্ষা করে? নূহ আলাইহিস সালাম
কেউরে ফানির লইয়ের পরীক্ষা করে ইমাম হুসাইন ইবে খুদা ইবে আল্লাহ ইবে তুন জেন মন সাইন গরিব দে অনতুন আতুন নাক গলাইবের হন অধিকার কেউরে সন্তান দিয়ে পরীক্ষা করে কেউ নদীর পরীক্ষা করে এবার হন জমিনের মালিক হন আসমানের মালিক পৃথিবীর মালিক আর মালিক মালিক ও জামন সাইন গরিব গোলামতুন আওয়াজ গরিবের হন অধিকার জিবা বাস নগরী সই যায় ইবে গোলাময় জিবে গোলাময় ইবে হাসরত বাদশা হয় অঙ্ক কি বুঝু দেখছি না আজ যায় দুনিয়ার মেয়েতে হ্যাঁ হু গরিব আরে ভাই উদানা দিবেল্লে অনেক মানুষ আছে না কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর এলজাম দেয় আমারে পাইছো না শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য কষ্ট সব আমার জন্য এতেরাজ করলে নিয়ামত আসবে না গোলামের কাজ গোলামি করা মালিককে রবকে খালিককে রাজ্জাককে রহমানকে রহিমকে আজিজকে রউফকে মালিককে মালিকের যা ইচ্ছা তা করবে গোলামের কাজ হচ্ছে সবর করা গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা গোলাম বলে আমি আফসোস করব তো করব কোন অধিকারে যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া মুখ আমার কান রবের দেওয়া আমার বলতে তো কোনো কিছুই নেই সব কিছুই আমার রবের সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয় এটাই তো শিক্ষা দেয় নিজের বলতে কিছুই নাই সব কিছুই আল্লাহর সব কিছুই আল্লাহর দুঃখ লাগে কখন যখন নিজের মনে করি কষ্ট লাগে কখন যখন নিজের মালিকানা মনে করি আপনার আমার রাগ আসে কখন যখন নিজের হক প্রাপ্য মনে করি আসলে তো আমার বলতে কিছু নাই আমার বলতে কিছু নাই আমাদের বলতে কিছু নাই সব কিছুই আল্লাহর সব কিছুই আল্লাহর সব কিছুই আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ সব কিছু তোমার আমার কোনো আপত্তি আফসোস নাই আমি ধৈর্য ধরি আর শুকরিয়া করি সে তৌফিক তুমি আমাকে দাও আল্লাহ তাআলা বলে বান্দা ও বান্দা তোর জন্যই তো আমি জান্নাতে ঘর বানায় রেখেছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন এই মসজিদ যারা আমি তো আসলে কাউকে চিনি না এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত একজন মেহমান হিসাবে আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করব আল্লাহ তোমার ঘরকে যারা এত সুন্দর করে সাজিয়েছে তোমার ঘরকে যারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আল্লাহ তোমার ঘরকে যারা সুন্দর বানায় রাখবে আল্লাহ তাদের জীবনকেও তুমি সুন্দর বানাই দিও তাই অনেকে বলবে হুজুর আমি তো কিছুই দিই নাই আল্লাহ দোয়া হোক ইয়া তো দিয়ে দিও না ভাই আয় গরিব বলে কি আয় বাদ গেই না আমি গরিব বলে কি আমি বাদ গেলাম আমার জন্য দোয়া নাই আমি বললাম ভাই হয়তো বুঝাতে আমি ব্যর্থ হয়েছি মসজিদের আসল সৌন্দর্য তো টাইলস কিংবা ঝাড়বাতি নয় মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি নামাজি মুসল্লি আসল সৌন্দর্য ফুটাই উঠে এই মুসল্লিগণ আপনি দেখবেন একজন টিনের চালের মসজিদের ভিতর যদি মুসল্লি ভরপুর থাকে রবের দরবারে সিজদা দাতা বেশি থাকে দূর থেকে দেখতে লাগে আলিজিম উশান সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘরের সৌন্দর্য মুসল্লি দ্বারা হয় আল্লাহর ঘরের সৌন্দর্য আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে হয় বলেন না সুবহানাল্লাহ এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ আপনাদের হাজিরি কবুল করুক তবে একটা কথা মনে রাখবেন এই মসজিদ কোনো মসজিদ হনদিন বাজি ইয়েন্ন হইন আরও মসজিদ তুই বাইর হইতো ননারা হন মসজিদ বুধুর দুঃখী ওয়া ও হামিয়ে ন কা জোর হন কে গরিয়েন হার আল্লাহর ঘরের আদব রক্ষা করিবার দায়িত্ব আল্লাহর বান্দার তাহলে মসজিদে যেতে ঢুকিবেন
তো বিনয়, মুখও বিনয়, মাথাও বিনয়। সোরন মতো ঢুকিবেন তো সোরন না। অনন্যান ফাফি আর কেউ নাই, অনন্যান বড় আসামি কেউ নাই। তো ডুকিবের সময় হবেন দে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আয় গুনাহগার আইছি রহমত সারা বাইস্তান্ন ফার ফাইতান্ন। আয় গুনাহগার আইছি দি ফইর আইছি দি ভিক্ষুক আইছি দি আসামি আইছি দি তোমার কেনা রহমত লই বেললাই, রহমত লই বেললাই, রহমত লই বেললাই। এবারে সুন্দর করে জিও জায়গা ফনিয়ত বই যাবেন। যদি আয়ের হন আল্লাহ হবু তো তুই বিচ্ছে যা মা তো না বাজি। আচ্ছা সত্যি করে হবা যে আরা যে আল্লাহরে মানি এই আল্লাহর বান্ডারত কোনো হমতি আছে না? তারা নফাইরকা আর আসলে সাইন ন জানি দি লৈন্য জানি দিও ভাই। বদ মানুষ দেবেন দে অজু বানাইয়ে রে জোতা বিজাইয়ে রে বদ মসজিদ ঢুকি যাবি আর বদ্দার ফানিন বেকিন আল্লাহর ঘরত। সন ছোট ছোট বুলো আর হত্য বড় মারাত্মক মার দি ফেলার ইল্লা আছে না দেখুন না ওনারা সাইতু জায়গায় জোতার ফানি বেকিন। আই যদ্দুর অনিবের সুযোগ হই আর উজুর আলোচনা এন্ড বুধর একখান জিনিস হাই ফাই উজুর হই দে আদব। আই উজুরের হতাল্লার একখান জিনিস অ্যাড করির ইসলামর মেইন বেসল দি দুইয়ান, একখানার নাম আদব, একখানার নাম মোহাব্বত। এই দুইয়ান জেন্ডা আছে ইসলাম এন্ডা আছে। অনারে আয় হইম অনেকখানা শুধু অবাদ্দার তিয়ে অনার একখানা আদব আছে না? হন না বাজি এন মুরব্বীর সামনে যদি আইলে করে তিয়াই হইতেন ননারা হন আরো জোর হন না, আরো জোর হন, আরো জোর হন। আইন না এবার নামাজও তাইন আল্লাহু আকবার। আদব না বে আদব? নামাজ আনারা কি শিখাত দেয়? আদব শিখ, আদব শিখ, আদব শিখ, আদব শিখ, আদব শিখ। বুঝু তাই না বাজান? এর অনে ফত্যে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওনার তাড়াহুড়া আছে না, চিল্লানি আছে না, মেজাজ আছে না, সুরুম্মি দুকা আদব আছে না, মহাব্বত আছে না, শিকার দাল্লাহ। এবার অন্য রুকু যাবেন আল্লাহু আকবার। আদব না বে আদব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরা নামাজত দেবেন দে দুইজন জিনিস আদব মোহাব্বত। রোজা মিদ্দি চাইবেন দে আদব মোহাব্বত। এবার আল্লাহর ঘরত গিয়ে দিলে বজন আছে না, হন্না আছে না, যারা জান্য পারে দিল্লেও আছে না। আল্লাহ তারার একবার যাবে তৌফিক দান করো। আল্লাহর ঘরের সামনে যাইয়ে রে আশেক কলে হদ্দে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর বায়ক কলে অনারার বায়ক কলে মোহাব্বত করি পারমিশন ফাইদে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত। তো দুনিয়াল্লা টাইম আছে, আশেক কলে কি টাইম আছে না বাজি? আর এন্ডে চলেন না নাকি কিছুক্ষণ বাদে দুই গুরু না, মারামারি নাই, অশান্তি নাই, এন্ড হন জামিলাও। কিন্তু ইসলামে শিক্ষা দিয়ে দে হদ্দে আইনের শ্রদ্ধা করিবে। আর বায়ক কলে জিল্লে আর বায়ক কলের মোহাব্বত করি, আইন প্রশাসন 12টা পর্যন্ত মোহাব্বত করি দিই, আরও আইনের প্রতি শ্রদ্ধা রাখি। কেয়া আহলে সুন্নত ওয়াল জামাত সত্যিকার আহলে সুন্নত ওয়াল জামাত বেয়াদব ন,
ইতার আদবদার বেগুনে গরিব তারে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখতেন না কিয়া ইবে ইমাম হোসাইনুর দলর মানুষ তো ইতারা মানসুরে আশাই বেল্লাই নিজের কোরবান হয়ে যাবে বলে শক্তি হম বেশি মানসুর তুন অনে যদি একজনের নাক ফাটারন উজুর গো না পারেন না কিন্তু উজুর হনদিন দেখতেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের হন মানসুরে মারামারি হাডাহাডি দেখা দেখি গুতাগুতি দেখতেন না ইতারা নিজে না হয় মানসুরে হাবাই তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফরে দে এন্ড বুতর গরম রইদুম মিদ্দিদ গুতো হাই না নহাই ওই হালা হালা হদুন আছে বাজি ঠ্যাঙেন ন যারা দেখি তারা হইতারে তো বাঙালি অকল বড় সালাক আল্লাহর ঘর তো গত্যু গেলেন এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এদুন বিড়িবুতর তো জাগা না পার ইতে তি এতে কি হদটা কিনলে তি হদ অপেক্ষা করছো না কিছুক্ষণ বাদে হদে চল আর পিছিয়ে পিছে হদ এত ন যায় এখনকার জ্বর হদ হালা গুরু ভাইতে চা ইবের পিছিয়ে পিছে ঢুকি গেলে রাস্তায় এনে ক্লিয়ার আছে না হনা বাজি কারণ হালাউন জিন্দি যাইব ইন্দি বেগ বলা পর্যন্ত হবো দে হারণ ইতে ঠ্যাঙিন একবার যার ঠ্যাঙত ফজি ইতে বাজে এক সপ্তাহ দেড় সপ্তাহ বাজে এইটা আর উড়িন নাবার আর হদুন আছে দেন ইলে অনার ইলে করে মাঝি তো মানে ফুটবলের নান আছে না বাজি কিন্তু আল্লাহর ঘরে যাতে এরাম ফিন্দি বেলায় আজ আর হষ্ট পাইলেও মানুষে গোসা ন দাহাই রাগ ন দাহাই কেয়া আল্লাহরে খুশি করি বেল্লাই আদব মোহাব্বত নর করে হন্না সুবহান শেষ বিদায় বেলায় ওনারা কেন হতা হর আশা করি রাইবেন খালি জুমার টাইম আছে না জুমার নামাজ হরাহাত আবার বেহাইয়া বেসরম আবার হর দুইটা আগে ফিরে কিছু আছে না আর ভাই অকল আছে না ইয়া বেহাইয়া বেসরম হন দেখি দিয়ে হন গোসই না হন গরম মানুষ দেইলে হই দেরি বাজি সিরেঙ্গা হতা ঠিক না দুই রাহাতের আগেও কিছু আছে পরেও কিছু আছে আল্লাহ ফরিবের তৌফিক দান করুন আর মসজিদে দাঁড়িয়ে হদুনে শুধু দেওয়াল তো হয় আর ফিলার তো হয় আছে না যেদিন জায়গা থাকতে আর ভাই কে বস্তু নইতে হবে দেওয়াল ল আর ফিলার ল ডাহতে একজনের হদে হদবা শেষ হইলে আর ডাহাই দিস আছে না সপ্তাহে ফরদে হয় রাহাত এন্ডে ভিতরে অর্ধেক গেগু দণ্ডে কিন্তু আবার ভদ্র আছে নাক নডাহে মানুষ দৃষ্টা বাবু দিয়ে ন বুঝিত পারে আল্লাহ আরে দেওয়াল ছাড়া এনে ববে তৌফিক দক এই আমি নিন ছোট করে হই দেখেন বড় করে হ না আল্লাহ আরে বেগুনের মা বাবা সেবা করিবে তৌফিক দক বড়রে সম্মান ছোটরে স্নেহ করিবে তৌফিক দক কেউ হক ফাইলে হক দি ফেলেবে তৌফিক দান করক কেউ বাক্যে ফাইলে বাক্যে দি ফেলেবে তৌফিক দান করক আর হনদিন মানুষের রাস্তা বন্ধ করতেন ন আর হনদিন মানুষের ফানি বন্ধ করতেন ন আর হনদিন অন্যায়ভাবে মানুষের হষ্ট দিতেন ন আল্লাহ খুশিও দে যে হাস আর বেগিন গরিবের আল্লাহ আরে তৌফিক দান যে দুই একজন আমাকে ভালোবাসেন শেষ বিদায় বেলায় আবদারটুকু রেগে আপনাদের থেকে বিদায় নিব আপনি আমি চাইলেও দিন কাটবে না চাইলেও দিন কাটবে আজকের যে সময়টা আপনাকে কষ্ট অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে একটা সময় সেটা আর থাকবে না কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয় সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না সাময়িক একটা কষ্ট আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে তো সেজন্য কি করবেন জানেন যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হবে আল্লাহর উপর ভরসা মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে যা হবার হবে দেখা যাবে তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয় তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো এত ভয় পেয়ে লাভ কি এত চিন্তা করে লাভ কি যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো রিজিক শেষ চলে যাব টেনশন করার কোনো দরকার হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন আপনার যতই টেনশন লাগুক আমি সবার উদ্দেশ্যে বলছি কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন সেজন্য বলি শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে এত কষ্ট দিই তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না আপনি বলবেন তুই আমাকে কষ্ট দিচ্ছিস
কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে থাকার তৌফিক দান করুক। এবং প্রশাসনের ভাই সহ এলাকাবাসী সহ সবার প্রতি মাহফিল কমিটি এবং এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমরা সবাই, আমি একজন মেহমান হিসেবে আন্তরিক ভালোবাসা, সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের যে ভাইয়েরা এই আয়োজনটুকু করেছেন, আজকের মাহফিলে এসে যাদের যাদের মন খুশি হয়েছে তারা একবার দুই হাত তুলে দেখায় বলেন তো মারহাবা। সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আগামী বছরও যদি গড়ে ওনারা সহযোগিতা করিবেন না তো? সহযোগিতা মানি সবসময় টিয়ানো মাথা দেখুন, পরামর্শ দন সহযোগিতা। একখান শিয়াল লাগের অনহন্য আর ঘর তুন লই আই মাহফিল গোড়ায় হেলা তুন না, আরও মাহফিল তার ঘর তো শিয়াল লই আই, ইয়ে সহযোগিতা। একবারে কিছু না পাইলে অনার বাইক কলর মাথা তাত তুলে হাতও তাত তুই হবেন দৌড়া, টেনশন ন করিস, আল্লাহর হাম গরত তো আল্লাহ দিব, তোরা নাম আর আসি, ইয়ে সহযোগিতা। এদুর সহযোগিতা কি করিবেন না ইনশাল্লাহ? আর এই মসজিদের ইজ্জত রক্ষা করি চলিবেন না ইনশাল্লাহ? মসজিদের ভিতরেও চিল্লা ফাল্লা গরম যাই তুনু, বাইরেও মসজিদের সামনে যাইয়ে রে দেওয়ালা তেলাম দিয়ে রে। খবরস্থানের ইজ্জত গরম ফরিব না ফরিব? মসজিদের ইজ্জত গরম ফরিব না ফরিব? মুরব্বী সিনক আর নুসিনক বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মান গরম ফরিব না? ইয়ের নাম ইসলাম। আল্লাহ আরা বেগুনের 5 ওয়াক্ত নামাজ হইবার তৌফিক দান করো, মা বাবার সেবা গরিবের তৌফিক দান করো, ডেলি 5 বার বউ তৌফিক দক, ইয়া আমিন হদ্দেস। বউ কি ফিডিবের জিনিস না মায়া মহাব্বত সম্মান গরিবের?